আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার বিষয় হলো পরকালে মানুষ যখন জাহান্নামী হয়ে যাবে তখন আল্লাহ তাআলার কাছে আর্তনাদ করতে থাকবে এবং বলতে থাকবে, আল্লাহ আমাদেরকে দুনিয়ায় আবার পাঠায় দেন, আমরা দুনিয়া থেকে ভালো কাজ করে আসব। আমরা যা করতাম তার বিপরীত সুন্দর সুন্দর ভালো কামল করে আসব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে, না বান্দা, তোমাকে আমি অনেক সময় দিয়েছিলাম, দীর্ঘ হায়াত দিয়েছিলাম। যে হায়াতের মধ্যে কি তোমাদের যথেষ্ট ছিল না আমার ইবাদত বন্দেগী করার জন্য? বান্দা সেদিন আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে। আল্লাহ কোরআন আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে বলছেন যে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। বান্দা সেদিন বলবে, রব্বানা আখরিজনা, আল্লাহ আমাদেরকে বের করে দেন জাহান্নাম থেকে। আমাদেরকে জাহান্নাম থেকে বের করে আমাদেরকে দুনিয়ায় পাঠায় দেন। না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল, আমরা যেই আমল করতাম তার বিপরীত ভালো আমল করে আসবো দুনিয়ার থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি উত্তর দেবে জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, আমি যে তোমাদেরকে জিন্দেগি দিয়েছিলাম, মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর, যে আমি যে জিন্দেগি দিয়েছিলাম তোমাদেরকে, সেই জিন্দেগিতে কি তোমাদের আমার গুণকীর্তন করার যথেষ্ট সময় ছিল না? আর তোমাদের কাছে কি ওয়া জাআকুমুন নাযীর, তোমাদের কাছে কি কোনো কিতাবাদি কোনো বই পুস্তক আসছিল না? আল্লাহ ওয়া জাআকুমুন নাযীর, কোনো রাসূল কি তোমাদের কাছে প্রেরণ করে নাই? আসে নাই? আজকে আর সুযোগ হবে না। ফাজুকু ফামা লিয-যালিমিনা মিন নাসির। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বান্দাদেরকে বলবেন যে, তোমরা যেই আমল করছো সেই আমলের কারণে আজকে তোমরা এই জাহান্নামের স্বাদ আস্বাদন গ্রহণ করতে থাকো। বড় ভয়ংকর হবে ভাই সেদিন। আমাদের প্রত্যেকের উচিত আল্লাহ তাআলার দিকে ফিরে আসা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর যেই কাজগুলো ফরজ করেছেন, হ্যাঁ? একজন মানুষ মুসলমান হওয়ার পরে ১ম কাজ হলো তাকে নামাজ শিক্ষা দেওয়া। হ্যাঁ? নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত বিধান আমাদের উপর ফরজ করেছেন, এই বিধানগুলো অবশ্যই গুরুত্ব সহকারে পালন করা। আর যদি এটা না করি, কাল কিয়ামতের মাঠে আফসোস করতে হবে আমাদেরকে, আফসোস। যে আফসোসের কোনো শেষ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের মধ্যে বলেন, হাদিসে কুদসির মধ্যে যে, আ'আদতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি বান্দার জন্য এমন জান্নাত রেখে দিয়েছি, যেই জান্নাত বান্দা কখনো কান দিয়ে শ্রবণ করে নাই, চোখ দিয়ে দেখে নাই, কখনো তারা চোখ দিয়ে দেখে নাই, কান দিয়ে শ্রবণ করে নাই, এমনকি তাদের অন্তরে উদয় হয় নাই যে আমি কেমন জান্নাত বান্দার জন্য রেখে দিয়েছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ভাই বান্দাদের জন্য এরকমভাবে জান্নাত রেখে দিয়েছেন, যে জান্নাত আমরা কখনো কল্পনাই করতে পারবো না। বলে, দুনিয়ার আঙ্গুর এক এক রকম, এক একটা এক এক রকম স্বাদ হয়, একরকম স্বাদ হয়, একটাই স্বাদ, এক আঙ্গুরে এক রকমেরই স্বাদ হয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে এরকম আঙ্গুর রাখছেন, এত বড় বড় আঙ্গুর হবে যে প্রত্যেকটা আঙ্গুরের মধ্যে ৭০ রকমের স্বাদ আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন। এই আঙ্গুরগুলো কত বড় হবে, কত সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে রেখেছেন। এরকম আমরা দেখতে পারি যে, যে সমস্ত বাচ্চা, ছোট ছোট বাচ্চারা কেবল ৮ বছর ১০ বছর হয়েছে, এরা অনেক সময় কি করে, ঘোরাঘুরি করে, নাচানাচি করে, সুন্দর লাগে দেখতে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই নাজ নেয়ামতও জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবি ওয়া আবারিক। জলে এরকম আ ছোট ছোট বাচ্চারা জান্নাতের যারা জান্নাতবাসী হবে তাদের চারপাশ দিয়ে ঘোরাঘুরি করবে। এবং তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পান পাত্র দেখেছেন, আ পান করার জন্য এরকম কাঁচের গিলাস রেখে দিয়েছেন, সুন্দর সুন্দর গিলাস। এগুলো দিয়ে মানুষ সেদিন পান করবে। জান্নাতে যখন যাবে মানুষ স্বামী-স্ত্রীর এরকমভাবে তারা হেলান দিয়ে একজন আরেকজনের সাথে গল্প করতে থাকবে। বলে এইগুলো রাখছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আ এরকমভাবে শান্তি দেওয়ার জন্য। এরকম অসংখ্য নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রেখে দিয়েছেন ভাই আমাদের জন্য। এজন্য দুনিয়া থেকে আমাদেরকে সেই আখিরাত কামাই করে যাইতে হবে ভাই। যদি না কামাই করি, কাল কিয়ামতের মাঠে
বান্দা আফসোস করতে থাকবে, আফসোস করবে। ইয়া লাইতানি কুনতু তুরাবা, বলতে থাকবে যে আল্লাহ আমি যদি মাটি হয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো। আমার আমলনামা হিসাব নিকাশ কিছুই হতো না। কতই না ভালো হতো। বান্দা সেদিন আফসোস করবে। যাদের আমলনামা ভালো হবে তাদেরকে আমলনামা ডান হাতে দেওয়া হবে। বলা হবে যে তুমি পড়ো তোমার আমলনামা। তখন বান্দা আমলনামা নিজে পড়বে এবং আরেকজনকে পড়তে বলবে যে দেখো আমার আমলনামা কত সুন্দর, এবং বলতে থাকবে ইন্নী জনানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম যে এই দিনে আমি আল্লাহ তাআলার কাছে দণ্ডায়মান হব, আল্লাহ তাআলার কাছে আমাকে যেতে হবে। সেটা সে স্বীকার করবে সেদিন এবং মানুষকে স্বতঃস্ফূর্তভাবে বলবে, বলতে থাকবে দেখো আমার আমলনামা কত সুন্দর। যদি আমলনামা ডান হাতে দেওয়া হয়, আমলনামা বাম হাতে দিলে এরকমভাবে সেদিনকে বান্দার আফসোস আর আফসোসের কারণ হবে। তো আমাদের প্রত্যেকের উচিত ভাই আল্লাহ তাআলার দিকে ফিরে আসা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই আলিমুল গায়ব আল্লাহ তাআলাকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে বিশ্বাস করার তৌফিক দান করেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে জান্নাত দান করেন। এই শুভকামনায় আজকে এখানেই শেষ করছি। সকলেই আমার ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।